আজকে মাদার্স ডে অ্যান্ড মাদার্স ডের জন্য কিছু গিফট তো অবশ্যই প্রয়োজন এবং কেকের থেকে এত ভালো গিফট আর কী হতে পারে। আমার কাজিনের ছেলেমেয়েরা তার জন্য এই সুন্দর ড্রয়িংটি করেছিল। আমার কাজিনের মেয়ের বয়স মাত্র 5 বছর, ও কি সুন্দর মার জন্য এই ড্রয়িংটি করেছে। আচ্ছা, কেকটা ছিল ভ্যানিলা অ্যান্ড মোকা ফ্লেভার মিক্স, কারণ আমার কাজিন আমার ভ্যানিলা ফ্লেভারটাই সবসময় পছন্দ করে আর রেড ভেলভেটটাও পছন্দ করে, বাট আমি এবার একটু বললাম যে ভাই এবার একটু চেঞ্জ করে নেন, একটু কফি ফ্লেভার মাঝখানে মিক্স করে নেন। তো এই জন্যই কফি ফ্লেভার এখানে অ্যাড করা। তো যাই হোক, এখানে কফি ফ্লেভারের সাথে ভ্যানিলা কেক কিন্তু অনেক মজা লাগে, স্মেলটাও অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এখন পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ভালোই বলেছে। এই কেকগুলো যেমন সফট হয় তেমন মজা হয় খেতে। আর ডিজাইনের কথা, এই ডিজাইনটা তো এখানে তাদের পছন্দ মতোই ছিল। আমি এডিবল প্রিন্ট ইউজ করেছিলাম। আমার কাজিনের হাজব্যান্ড আমাকে মেসেজ দিয়ে বললো যে মাদার্স ডে উপলক্ষে একটা কেক লাগবে তার ওয়াইফের জন্য, যেহেতু তার বাবুরা অনেক ছোট ছিল, তো তার সেই অর্ডার করে। অ্যান্ড ভাইয়া আর আপুর একটা জিনিস আমার খুবই ভালো লাগে, ওনারা একজনকে সারপ্রাইজ করতে থাকে একটু পরপর, কয়েকদিন পরপরই দেখি। আর ভাইয়া আমার কাছে বললো কি গিফট দেওয়া যায় কেকের সাথে সাথে, তো আমি কিছু সাজেস্ট করলাম। যাই হোক, জানা যাবে যে লাস্টে কি দিল। যেহেতু তার মেয়ে একটা ড্রয়িং করেছে, সে চাচ্ছিল এই ড্রয়িংটাই টোটালি সেম টু সেম কেকের উপর বসাতে, তো এই জন্য আমি এডিবল প্রিন্টই দিয়েছি। আর তারা এডিবল প্রিন্ট অনেক পছন্দ করে খেতে। আমার ভালোই লাগে তাদের থেকে অর্ডার নিতে, মানে তারা আমার অনেক রিপিট কাস্টমার। একবার আপু অর্ডার দেয়, একবার ভাইয়ার জন্য, ভাইয়া অর্ডার দেয় আপুর জন্য, আপু অর্ডার দেয় তার বাচ্চাদের জন্য, আবার ভাইয়া অর্ডার দেয় তাদের বাচ্চাদের জন্য। মাঝে মাঝে তো এমন হয় তাদের অ্যানিভার্সারিতে উনি লুকায় আমার কাছে অর্ডার করে আপুর জন্য, আবার আপু লুকিয়ে লুকিয়ে অর্ডার করে আমার কাছে ভাইয়ার জন্য। একবার অ্যানিভার্সারিতে সেম এটা হয়েছে। তখন মানে যেহেতু আমাদের সব পরিচিত সব আমার কাছে অর্ডার করেন, তো তখন হয় কি যে দুইজনই সেম অর্ডার দিয়ে দেয়, বাট বাসা তো একটা বাসায় যাবে। তো পরে আপু কোনোভাবে আবার জানতে পেরে বলে যে দেখ, ও আমার সামনে বসে বসে টেক্সট করে, ভাবে যে আমি বুঝবো না, কিন্তু সবই আপু বুঝে। তো এইরকমই আর কি। তো ভালোই লাগে। এবং আবার এমনও হয় আপুর বোন অর্ডার করে আপুর জন্য, আপু অর্ডার করে আপুর বোনের জন্য, মানে এরা একদম সেম টু সেম একজনকে লুকিয়ে অর্ডার আমার কাছেই করে। এখন আমি না পারি সারপ্রাইজ বলতে, না পারি কিছু করতে, তো এরকমই হয়। তো যাই হোক, এতক্ষণ যা বলছিলাম মাদার্স ডে নিয়ে কথা, এখানে 1 পাউন্ডের ভ্যানিলা প্লাস মোকা থিম কেক ছিল এখানে। আর ড্রয়িংটা নিয়ে এখন কিছু কথা বলবো। ড্রয়িংটা আমার কাজিনের মেয়ে এত সুন্দর করে এই বয়সে ড্রয়িং করেছে, ওর ড্রয়িংয়ের থিমটা আমার খুব ভালো লেগেছে। এটা এডিবল প্রিন্ট ছিল, সুগার প্রিন্ট। আমি এডিবল প্রিন্ট বলতে সুগার প্রিন্টটাকেই সবসময় মেন করি, কজ অন্য প্রিন্ট যেটা ওয়েফার পেপার সেটা আমার ভালো লাগে না। ভাই আবার আমাকে ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছিল যে এখানে এই যাকে দেখা যাচ্ছে ফিগারটা আপু, লাভটা হচ্ছে আপুর ছেলে আভরাম, অ্যান্ড আর ছোট লাভটা হচ্ছে আমার ওর বোন, যে ড্রয়িংটা করেছি ইফরা। আমি আবার ভাইয়ের কাছে মজা করছিলাম, দেখেন এখানে সবাই আছে আপনাকে আঁকে নাই, মানে এরকম মজা করছিলাম। বাট আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছিল যে ভাইয়া ওদের ছোটোবেলা থেকে কি সুন্দর ড্রয়িংয়ের একটা পরিচর্যা নেয় এবং ওদের কি সুন্দর ড্রয়িং করে। 5 বছরের মেয়েটা কি সুন্দর একটা থিম করেছে, ওর ভিতর থেকে কি সুন্দর এসেছে, কোনটা আপু হবে, কোনটা ভাইয়া হবে, কোনটা ও হবে। তো বাচ্চাদের এসব চাইল্ডিশ যে ছবিগুলো আমার না খুব ভালো লাগে, ওদের মনে যা থাকে ওরা কি সুন্দর তার ছবিতে ফুটিয়ে তুলতে পারে। অ্যান্ড এই থেকে আর সুন্দর কি হতে পারে। এই জন্য কেকটা আমি একদমই এক্সট্রা কোনো ডেকোরেশন করিনি। আমার মনে হচ্ছিলো এটা যেভাবে আছে একদম জাস্ট মনে হবে যে একটা ড্রয়িং খাতার মধ্যে একটা পেজ এরকম এঁকে রেখেছে। এটা যদি আরেকটু বড় হতো বা ড্রয়িং খাতার মতো বোঝানো যেত আরও বেটার হতো, বাট যেহেতু ওদের বাসা মাত্র 4 জন মানুষ, 1 পাউন্ডের উপর আসলে দরকার নেই, তো এই জন্য এই সাইজটা করা। তো এখন যেহেতু স্কোয়ারে ছবিটা এঁকেছে, তো আমার স্কোয়ারকে কি করতে হয়েছে, না হলে রাউন্ডই করতাম। আমি আবার একটু চকলেট ড্রিপিং দিয়ে দিয়েছিলাম। ছোট বাচ্চাদের ড্রয়িং এর সাথে আর কি অনেক কিছুই যায়, তো আমার মনে হচ্ছিল যে এই জিনিসটাও ভালো যাবে। আবার ড্রয়িংটা দেখেন কত সুন্দর, মানে কত ভালো লাগছে যে একজন ছোট বাচ্চা মনের মাধুরী মিশায় কি সুন্দর করে এঁকেছে। ওদের থিঙ্কিং এ কোনো এক্সট্রা প্রিটেন্ডিং নাই, কোনো কিছু নাই, যা সুন্দর তাই যেভাবে ইচ্ছা সেভাবে আঁকে। এটা যদি আমরা পারতাম, আমাদের ছোটবেলায় আমরা করতাম, বাট এখন আমাদের কত কিছু চিন্তা করতে হয়, আমাদের ভিতরে এগুলো কিন্তু আসবে না। ছোট বাচ্চাদের এইসব জিনিস অ্যাপ্রিসিয়েট করা ভালো। আর বাবা মা যারা এরকম আঁকতে বা ড্রয়িং করতে দেয়, আমি বলবো এটা খুব একটা গুড প্র্যাকটিস, এবং বাচ্চা কাচ্চারা অনেক ভালো, অনেক মনের ভাবই ড্রয়িংয়ের মাধ্যমে প্রকাশ করতে পারে। এইটা দিয়ে কেক বানিয়ে তো আমার খুবই ভালো লাগছে, খুবই আর্টিস্টিক, খুবই কিউট একটা কেক। আমার নিজের কাছেই মনে হচ্ছে যে একটা ড্রয়িং বুক।